আজ আমরা চলে এসেছি তোমাদের প্রিয় জায়গা ডায়মন্ড রিভার সাইড। কাজটি আমাদের হবে একদম রিভার সাইডের পাশেই মাছের আড়তে। গত বছর আমরা এখানে কাজ করে গিয়েছিলাম, তোমরা যারা পুরানো ভিউয়ার্স আছে অবশ্যই জানো। এই বছরও আমরা নতুন কিছু কাজ করার জন্য এখানে এসেছি। তো আমরা এখানে যাওয়া মাত্রই প্রথমেই আমরা দেখা করি রবীন্দ্রনাথের সঙ্গে। তো রবীন্দ্রনাথের সঙ্গে আমরা দেখা করে কিছু পরামর্শ গ্রহণ করি, তারপরে কিন্তু আমরা কাজ শুরু করি। তো এই মাছের আড়তে আমরা চলে এসেছি। বলে রাখা ভালো, প্রতি বছরে 2 মাস করে কিন্তু মাছের আড়ত বন্ধ থাকে, মানে মাছের ডিম বাচ্চা হওয়ার জন্য 2 মাস করে সরকারি তরফ থেকে বন্ধ থাকে। তো এই মাছের আড়তে সেই সময় যত মেনটেন্যান্সের কাজ থাকে, যত যা কাজ থাকে এখানে আড়ত মালিকগুলো করিয়ে নেয়। তো আমরা আগের বছরে করে গিয়েছিলাম, এই বছরও কিছু কাজ আমরা করব। এখানে কেসিং ওয়্যারিংয়ের মূলত কাজ হবে, যেহেতু উপরে টিনের ছাউনি আছে, এখানে ছাদ নেই, তাই কনসিল কোনো কাজ নেই। যেরকম দেখতেই পাচ্ছ এখানে আমাদের মাছের আড়তে চলে এসেছি কেসিং নিয়ে আমাদের কাজটা শুরু হবে। উপরে কিছু বোর্ড হবে, সাথে কিছু লাইটও ফিটিংস হবে। তো আমরা কাজ শুরু করে দিয়েছিলাম। কাজ একটু করতে না করতেই বাড়িওয়ালা বললো, তোমরা অনেক দূর থেকে এসছো, দেরি না করে আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে কাজ করবে। তো কথা মতো আমরা খেয়ে নিলাম। খেয়ে নিয়েই আমরা কেসিংগুলো দেওয়ালের সঙ্গে সেটিং করে দিয়েছি, আর লাইটগুলো উপরে বিমের সঙ্গে, মানে যেগুলো রড আছে তার সঙ্গে আমরা লাগিয়ে দিয়ে, আর দুদিকে দুটো পাওয়ার পয়েন্ট চালু করে দিয়েছি, যাতে ওখানে কোনো টেবিল ফ্যান কিংবা স্ট্যান্ড ফ্যান ভালোভাবে চালাতে পারে, দুদিক থেকেই কোনো অসুবিধা না হয়। ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, কতটা লাইটের এখানে আলো। যেহেতু এখানে কোনো রকম সিলিংয়ের সারফেস 12 ওয়াট কিংবা 15 ওয়াট লাইট দেওয়া নেই, সবই বেশিরভাগ 50 ওয়াট থেকে 65 ওয়াটের লাইট দেওয়া হয়েছে, তাই আলোর গতিটাও এখানে অনেক বেশি। কারণ এখানে কার্যক্ষেত্রে অনেকটাই আলো এখানে প্রয়োজন, বাড়িওয়ালা যেটা বলছিলেন। কারণ এখানে পাল্লা বাটকারা থেকে মাপা থেকে শুরু করে মাছগুলো যেভাবে মানে প্রসেসিং বলছিল, লাইটের প্রয়োজনটা অনেকটা বেশি। সেইভাবেই আমরা কাজটা কমপ্লিট করে দিয়েছি। করে দিয়ে বোর্ডটা লাস্ট ফিটিং করব আর বেরিয়ে যাব। আর এরই মধ্যে আমরা দেখলাম যে আকাশ খুবই মেঘলা, মানে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমরা দেরি না করে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমরা আমার সাথে থাকো অবশ্যই, পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু মিস করবে না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।